দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কিভাবে না কাজ করে সবাইকে তো টাকা থাকে না বাধা সাথা করার জন্য কিছু কিছু মানুষ হয়তো ভাই দিনে দিন খায় এখন এই নিঃসন্তানী হিজড়া কাদার গরিবের বড় বোঝে না এই গাড়ি চালাই আমরা দুইটা ড্রাইভার আমরা চাই রাস্তায় অটো চলবে এতদিন ভিতরে চালাইছি এখন বাইরে চালাবো মেন রাস্তায় বন্ধ চাই না আমরা অটো রিক্সা বন্ধ চাই না অটো রিক্সা চলবো পেটে ঠান্ডা আমরা পেটে ঠান্ডা আমরা ভাব নাই আমরা ভালো পেটে ঠান্ডা এই নিঃসন্তানী হিজড়া কাদের এই নিঃসন্তানী হিজড়া কাদের গরিবের বড় বোঝে না এই গাড়ি চালাই আমরা দুইটা ড্রাইভার এই শুনলাম কেন একবেলা না খায় থাকুন ভাই কিন্তু কিস্তির টাকা করতে চাই না কিভাবে না কাজ করে সবাইকে তো টাকা থাকে না বাধা সাথা করার জন্য কিছু কিছু মানুষ হয়তো ভাই দিনে দিন খায় এখন বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি আন্দোলন অটো রিক্সা চালকরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা আন্দোলন করছেন মিরপুর 10 গোলচত্বরের দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কর্মসূচি জানাতে পারেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা কি কারণে আজকে আন্দোলন করছেন? আমরা আন্দোলন করছি এখানে যে আমাদের অটো রিক্সাগুলো বন্ধ করে দিয়েছে। আমাদের একজন মানুষ যেমন আমি একজন অটো রিক্সা চালাই, আমার ঘরে মা বৃদ্ধ, আমার ঘরে বাবা বৃদ্ধ। আমরা যেভাবে হোক আমরা একটা সমাধান চাই। আমরা যেভাবে আমরা প্রতিদিন ইনকাম করি, আমরা তো মেন রোডে চালাই না, আমরা এই গলির ভিতরে চালাই। দেখা যাচ্ছে একটা গলির ভিতরে 10-15টা রিক্সা থাকতে পারে, তাইতে এই না যে সাধারণ মানুষ সেসব রোডে তো আর বড় গাড়ি চলে না, বাস ট্রাক ঢোকে না। তাহলে আমরা কি অপরাধ করছি যে আমরা সামান্য পেটের দায় একজন মানুষের কারণে 5-6 জন মানুষ আমরা ইনকাম করে আমাদেরকে বাবা মাকে খাওয়াচ্ছি, বৃদ্ধ মা বাবা ঘরে, আমার ছেলে আছে, বউ আছে, আমার ভাই বোন আছে। তো তাদেরকে আমরা যদি এখন বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি খাওয়াবো বলেন? এটা আমরা সরকারের কাছে এটাই আবেদন চাচ্ছি যে আমরা যে এর ভিতর চালাচ্ছি, আমরা মেন রোডে উঠতে চাই না, আমরা যে এর ভিতর চালাচ্ছি এতটুকু দিলে আমাদেরকে হবে। আপনারা আজকে কি কারণে আন্দোলন করছেন এবং দাবিটা কি? আমার দাবি কি অটো চলতে দিতে হবে। কেন